ভগবান আমাদের যতটুকুই দিয়েছেন সেটা দিয়েই আমাদের সংসারটাকে স্বর্গ করে তুলতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। সকাল সকাল মিমো সোনা স্কুলে চলে গেল, আর তারপরই এক কাপ চা খেয়ে আমি লেগে পড়েছি সারাদিনের কাজকর্মে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ গোলুমলুগুলো বসে রয়েছে, আসলে ওদের যে কভারটা রয়েছে প্লাস্টিকের, আমি সেই কভারগুলো আজকে ধুয়ে দেব। বাইরে ভীষণ রোদ, তো এই টেডিগুলো একেবারেই নতুন, মিমোর বার্থডেতে পেয়েছিল, তো আজ ঠিক করেছি এগুলোকে ধুয়েই নেব, মানে টেডি নয়, ওর কভারগুলোকে। তাই ওদের খুলে টুলে এখানে রেখে দিয়ে আমি চলে এসেছি সকালে জল খাবার করতে। সকালে আজকে জলখাবারে পোহা বানাবো, তো আমি চিড়েটাকে চা খাবার সময় ভিজিয়ে রেখেছিলাম। আর আজ আমি এখানে দেখো বাঙালি স্টাইলে পোহাটা করছি। তো পোহাতে এই চিনেবাদাম ভাজাটা না দিলে আমার কেমন যেন ভালো লাগে না, তাই একটু চিনেবাদাম ভেজে নিলাম। আর সেই সঙ্গে কাজু, কিশমিশ, কারিপাতা সমস্ত কিছু তো দেখেইছো। আমি এটার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা কারিপাতা। আসলে আমার বাবার বাড়িতে বিশাল এক কারিপাতার গাছ আছে, সেখান থেকেই কয়েকটা পাতা এনে রেখেছিলাম। আর পেঁয়াজ দিয়ে সেই সঙ্গে আমি কিছু সবজিও দিয়ে দিলাম, ওই যেমন ধরো গাজর, বিনস, ক্যাপসিকাম, আর সঙ্গে একটু লঙ্কা কুচি। তো এই সবজিগুলোকে একটু নুন দিয়ে ভালো মতন নরম করে ভেজে নেব। আর ওইদিকে আজকে ঘরের কিছু টুকটাক কাজকর্ম, মানে এক্সট্রা কিছু কাজকর্ম করব। মানে শুধুমাত্র ঘুরে বেড়ালেই তো আর হবে না, তো ভেবেছি আজ সারাটা দিন ঘরের টুকটাক কাজকর্মগুলোই তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করব। তো এখানে আমি পোহাটা করতে করতে ওইদিকে টেডির প্লাস্টিকগুলো ধুয়ে দিয়ে চলে এসেছি। তো এখানে সবজিটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তারপর চিনিটা গলে এলে আমি চিড়েগুলো দিয়ে দিলাম। আসলে মিমোর পাপাও এই পোহাটা খেতে খুব পছন্দ করে। মিমোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওকে আজকে টিফিনে একটু ম্যাগি করে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে পোহা মোটামুটি শেষ। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো, অ্যাট লাস্ট এইরকম একটা লুক এসেছে। তো এবারে ওর পাপারটা আমি টিফিন বক্সে ভরে প্যাক করে দিয়ে দিলাম, সেই সঙ্গে আমিও প্লেটে নিয়ে নিয়েছি। আর অগত্যা কিছু করার নেই, আমাকে একাই সকালে জলখাবারটা খেতে হয়, কেউ থাকে না। তো আমি এখানে বসে একটু সকালে জলখাবার খাচ্ছি, সেই সঙ্গে আজকের খবরের কাগজটাও এই সময় একটু আমি পড়ে নিই। তো খবরের কাগজ পড়ে জলখাবার খেয়ে লেগে পড়লাম ঘরবাড়ি পরিষ্কারের কাজে। ওইদিকে প্লাস্টিকগুলো দেখছি শুকিয়ে এসেছে, তাই একবারে এই টেডিগুলোকে পরিষ্কার করে প্লাস্টিকগুলোতে ভরে নিয়ে এইগুলোকে ভেতরের ঘরে নিয়ে চলে এলাম। আসলে আমার ডাইনিং রুমটাতে আলমারির ওপরে ওদের রেখেছিলাম, কিন্তু সেখানে ওই রান্নাঘরের থেকে একটা তেল মশলার একটা তেল চিটচিটে ভাব প্লাস্টিকগুলোতে চলে আসছে। সেই জন্য ওদেরকে আর ভাবছি ওইখানে রাখবো না, ওদেরকে আমার শোবার ঘরের ওপরে যে আলমারিটা রয়েছে আলমারির ওপরে তুলে দেব। তো এইদিকে বিছানা তুলে নিয়ে এদেরকে প্যাক ট্যাক করে আলমারির ওপর তুলে রেখে আমি চলে এসেছি ফলের রস বানাতে। কারণ প্রায় এখন 12:15 মতন বাজে, আর 12:30টার পরপরই মিমো বাড়িতে চলে আসবে। এসেই ও একটা ফলের রস খেতে চায়, আর এটা আমি করে রাখি তার কারণ এটা না করলে ওর জলটা একটু কম খাওয়া হয়। তো এদিকে দুপুরে স্নান টান করে নিয়ে আমি বসে পড়েছি আবার একটা পার্সেল খুলতে। তোমরা তো এর আগে দেখেছিলে যে একটা পার্সেল আমি এর আগেও নিয়েছি, তবে ওই পার্সেল অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম, একটা ক্রিম একটু আমার প্রবলেম হয়েছিল, তো তারপর আমি সেটা রিপ্লেস করে দিয়ে আবার নতুন করে সমস্ত কিছু অর্ডার করেছিলাম। তো এটা আমি নাইকা থেকে অর্ডার করেছি। এখানে আমার কয়েকটা আছে, আর কয়েকটা আমার দিদিও অর্ডার দিয়েছিল, মানে পার্সেলটা একসাথে এলে কি সুবিধে হয় আর কি। তো আমি এখানে এগুলো সব আনবক্সিং করে নিচ্ছি। এখানে বেশিরভাগই আমার বায়োটিকের প্রোডাক্ট রয়েছে। আসলে এটা একটা হার্বাল প্রোডাক্ট, আমার ভীষণ ভালো লাগে। তো গরমে এই বায়োটিকের প্রোডাক্টগুলো সত্যি ইউজ না করলে বোঝা যাবে না। তো আমি এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি, আর এগুলোকে সব আমি প্যাকেট থেকে বের করে একটা একটা করে দেখে নিচ্ছি। দিদিও ছিল সেই দিন আমার বাড়িতে, তো আমরা দুজনে মিলে দেখে নিলাম। আর এখন ধীরে ধীরে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে। এবারে এখানে কিছু কালার তোমরা দেখতে পাচ্ছ। আসলে মা আর ছেলেতে মিলে একটা প্ল্যান করেছি, আজকে একটা হাতের কাজ বানাবো, আর সেটা
নেক্সট দিন ঋদ্ধির ছোটো পাপার বার্থডে, তাই ওকে এটা গিফট করবে। মানে ওই যে দেখেছো না, এর আগে স্কুলে স্যার ম্যামকে কার্ড গিফট করেছে, ওর খুব ভালো লেগেছে, মানে হ্যান্ডমেড আর কি। তো সেই জন্য আমার সাথে শুরু করেছে যে সন্ধ্যের থেকে মা কিছু একটা বানাও বা আমিও তোমাকে হেল্প করি, আমরা দুজনে মিলে ছোটো পাপাকে একটা গিফট করব। তো যেমন বলা, ছেলের এটা একটা ইচ্ছে, তাই জন্য আমি ঘরে তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না, পেয়েছি গ্লাস পেন্টিং করার কালারগুলো। অনেক বছর আগে, মানে প্রায় 2018-তে আমি এটা কিনেছিলাম, ওইভাবেই প্যাক করে রাখা। তো খুলে দেখছি মোটামুটি কালারগুলো এখনও ঠিক আছে। তো মাথায় এলো ঘরে কিছু কাচের গ্লাস আছে নতুন, সেখান থেকে একটা গ্লাস বের করে আমি একদমই সিম্পল ওয়েতে একটা মানে পেন্টিং এখানে করছি, আর সেই সঙ্গে মিমো আমাকে অনেক কিছুতে হেল্প করে দিচ্ছে। তো জানি না এতই খুবই সিম্পল, এটা ওদের পছন্দ হবে কি না। তো মা আর ছেলেতে মিলে গোটা সন্ধে আজকে আমরা এটা করেই কাটাচ্ছি। আমারও এইসব ছোটো ছোটো কাজ করতে ভীষণ ভালো লাগে, যদিও আমি তেমন কোনো হাতের কাজ পারি না বা শিখিনি, চেষ্টা করি করার। আর আজকাল ইউটিউব দেখে দেখে অনেক কিছু শেখা যায়, তবে সময় হয়ে ওঠে না। সমস্ত কিছু সারার পর না একটু কি বলবো, টায়ার্ড লাগে আর কি। তো যাই হোক, এখানে চেষ্টা করছি ছোটো একটা কিছু বানানোর, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো এই কাচের গ্লাসের মধ্যে ধীরে ধীরে আমরা কালার করার পর এইরকম একটা লুক এসেছে, দেখো। আর পেন্টিং করার সময় না কালারটা একটু জমে জমে এসেছিল, সেই জন্য খুব স্মুথলি করতে পারিনি, একটু সমস্যা হয়েছে। তাও যতটা হয়েছে ওই একটা কোনো রকম দেখার মতন আর কি। তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। এটা বানানোর পর আমরা দুজন ভীষণ খুশি, আর শুকিয়ে এটাকে ঠিক শুকানোর জন্য আমরা সারা রাত ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম। যদিও খুব বেশি সময় লাগে না, আধ ঘন্টাতে এটা শুকিয়ে যায়। তো এটা আগামীকাল মিমো ওর ছোটো পাপাকে দেবে ঠিক করেছে। তো এখানে মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা একটা এই বাটারফ্লাই আর সেই সঙ্গে কিছু ফ্লাওয়ার, আসলে এত অল্প সময়ের মধ্যে আর কিছু মনে পড়ছিল না। তো যাই হোক, রাত কেটে তো সকাল, মিমো কতক্ষণে এটা ওর ছোটো পাপার হাতে তুলে দেবে। তো ছোটো পাপা এখানে এসেছে মন্দিরে যাবার পথে আমাদের বাড়িতে দেখা করতে, সেই সময় ও এই সারপ্রাইজ গিফটটা পাপাকে দেবে বলে নিজেই আনবক্সিং করে নিচ্ছে। তো খুলে এই দেখো, ছোটো পাপাও ভীষণ খুশি যে এটা তো মিমো সোনা এত সুন্দর একটা গিফট করেছে ওকে। তো যাই হোক, এইভাবে মিমো ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আরও এগিয়ে চলুক, আর আমি চেষ্টা করব সবসময় ওকে একটু এইসবে আর কি আগ্রহ দেওয়ার, আর কিছুই না। তো তোমরাও ওকে আশীর্বাদ করো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।